ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করে মুসলমান হিসেবে, কিন্তু তার পিতামাতার কৃষ্টি কালচার দেখে, তার পিতামাতা যে ধর্মের আকৃষ্ট, সে এইটা দেখে ওই পিতামাতার মতো আচরণ করা শুরু করে। আচ্ছা, একজন মুসলমানের সন্তান যদি জন্মের পরে ওই সন্তানকে যদি একজন হিন্দুর ঘরে লালিত পালিত করা হয়, জন্ম হয়েছে মুসলমানের ঘরে কিন্তু লালিত পালিত হয়েছে হিন্দুর ঘরে, তাহলে ওর কৃষ্টি কালচার ভবিষ্যৎ হিন্দুর মতো হবে না মুসলমানের মতো হবে? হিন্দুর মতো। আরেকজন হিন্দু গর্ভের সন্তান যদি জন্মের পরে যদি তাকে মুসলমানের ঘরের মধ্যে আবদ্ধ করে তাকে এইখানে পালন করা হয়, লালন পালন করা হয়, সে একজন বেদুইনের সন্তান হইতে পারে, কিন্তু তারা ব্যবহার আচার তার লালিত পালিত হয়েছে মুসলমানের ঘরে, এই জন্য এই সন্তান মুসলমানে পরিণত হয়ে। তার মানে আল্লাহ কোরআনে কেন বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করে মুসলমান হিসেবে, কিন্তু তার পিতামাতার কৃষ্টি কালচার দেখে, তার পিতামাতার বাচন ভঙ্গি দেখে সে ওই ধর্মের দিকে আকৃষ্ট হয়, এবং এই ধর্মের উপরে ডিপেন্ড করে তার কিয়ামতের দিন বিচার হবে এবং দুনিয়াতে শাস্তি হবে। বুঝে আসছে কথা? তো দুনিয়াতে মুসলমান জন্মগ্রহণ করার পর থেকে মুমিনের কিছু হক থাকে, যেমন কোন মুসলমান যখন জন্মগ্রহণ করার সময় হয়, যখন নাকি 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে একজন সন্তান থাকে, ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, তো মুসলমানদের মধ্যে ওই বাচ্চার জন্য হক হইল, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে ওই বাচ্চার ডান কানের মধ্যে আযান দেওয়া এবং বাম কানের মধ্যে ইকামত দেওয়া। জানেন এগুলো হক। এগুলো যদি কেউ আদায় না করে গুনাহ হবে, তার ফ্যামিলির গুনাহ হবে, তার পারিবারিক গুনাহ হবে। এজন্য এগুলো হক আদায় করতে হবে। অনেক বাচ্চা হাসপাতালের মধ্যে জন্মগ্রহণ করে, তো ডান কানে আযান ইকামত নাই, বাচ্চা হইছে এরা মিষ্টি খাইতে আর অবস্থা খারাপ, এই দিকে আর প্রশ্ন থাকে। এগুলো বড় বড় হুকুম। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে ডাইরেক্ট সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা চারটিখানে বিষয়। দুনিয়ার কোন বাচ্চা জন্ম করার পর সিজদা দিলে বিষয়টা এমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ইনটেক পেটের থেকে বের হয়েছে, তার শরীরের মধ্যে কোনো নাপাকি ছিল না, এমন ভাবে বের হয়েছে। কিন্তু এই জন্য আল্লাহ তাআলার বরত্বের আলোচনা আমাদের